নমস্কার বন্ধুরা, সুমিতার হেঁসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি করে দেখাবো সবারই অপছন্দের একটি সবজির রেসিপি। কিন্তু বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু এইভাবে করে খেলে অসাধারণ লাগবে। তো প্রথমে আমি কড়াই গরম করে তাতে আমি দিয়েছি 3 চামচ সরিষার তেল, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2 চা চামচ ফোড়ন। ভালো করে ফুটে উঠলে একটু লাল লাল হলেই আমি এতে যোগ করে দিব কুচোনো একটা বড় সাইজের টমেটো। টমেটোটা অবশ্যই দিতে হবে কিন্তু বন্ধুরা, দিলে দেখবেন স্বাদটা কিন্তু ভালো আসে। তো আমি এখানে একটি বড় সাইজের বেশ টমেটো নিয়ে নিয়েছি, আর দিয়ে দিব 5 থেকে 6টা চিড়ে কাঁচা লঙ্কা, এবং ভালোভাবে এটি একটু নরম হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব। এবং দিয়ে দিব আমি এখানে 3 চামচ পোস্ত একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। পোস্ত আর একটু কাজু, 1/2 চা চামচ কাজু, মানে এই 6-7টা দানা মতো। আর দিয়ে দিলাম হলুদ, এবং ভালো করে এটি আমি কষিয়ে নিব বেশ খানিকক্ষণ, যতক্ষণ না এই পোস্ত থেকে এক স্মেলটা ছাড়ছে ততক্ষণ আমি এটি কষিয়ে নেব। এবার কি করে বুঝবেন যে মশলা আমার হয়ে এসেছে? যখন দেখবেন মশলা সাইড থেকে তেলটা ছেড়ে দিবে। এই দেখুন, সাইড থেকে কিন্তু আমার তেল ছেড়ে গেছে। এবার কিন্তু আমার মশলাটা হয়ে গেছে। এরপর এতে আমি যোগ করব ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো। দেখেছেন, এই যে ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম, এবং এতে যোগ করব, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। একটু নাড়াচাড়া হয়ে আসার পরে আমি এতে যোগ করে দিব 1 চা চামচ লবণ। লবণের পরিমাণ বন্ধুরা একটু কম রাখবেন, কেন যতটাই ঝিঙে দেখতে লাগুক একেবারে কিন্তু রান্না হওয়ার শেষে দেখবেন অল্প পরিমাণ হয়ে যায় যখন ঝিঙে থেকে জলটা বেরিয়ে যায়। এবং দিয়ে দিব এতে আগে থেকে আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে রাখা 2টো বড় সাইজের আলু ভেজে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, ওটা আমি যোগ করে দিব। এবং আমি ঢাকা দিয়ে একেবারে কম আঁচে রান্না করে নিব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখবেন জল পুরো ছেড়ে দিয়েছে। আমি মাঝখানে ঢাকনা একেবারেই খুলিনি। আমার দেখবেন ঝিঙেগুলো বেশ নরমও হয়ে গেছে, আলুগুলো তো কুকই হয়ে গেছে, আর জল ছেড়ে ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট, দেখুন কতটা জল বেরিয়েছে এবং টকবকিয়ে কীভাবে ফুটছে। এইভাবে আমি আরও বেশ খানিকক্ষণ ফোটানোর পর দেখবেন জলটা যখন হালকা একেবারে মাখো মাখো হয়ে যাবে, গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে, তখনই আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এই দেখুন নাড়াচাড়া করতে কতটা লোভনীয় দেখতে লাগছে। তো এইভাবে আপনারা বাড়িতে গরম গরম পরিবেশন করে নিন ঝিঙের পোস্ত। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ বন্ধুরা।